আমরা আবারও বলছি একটা একটা করে। নাম্বার 1, যেই লোক কাফের মুশরিকদের মধ্যে বসবাস করে, তাদের ভেতরে, তাদের সমাজে, তাদের আধিক্যের ভিতরে বসবাস করে দুনিয়াবি কল্যাণের জন্য, একটু দুনিয়াবি স্বার্থের জন্য, দাওয়াতের উদ্দেশ্যে সেখানে থাকে, অথবা সেটাই তার মাতৃভূমি, ওরা এসে পাল্টা দখল করে নিয়েছে, তার ভিন্ন কথা, অথবা সেখানে সে বসবাস করে শিক্ষার জন্য, সাময়িক সময়ের জন্য, জ্ঞান অর্জনের জন্য, কোনো অভিজ্ঞতা অর্জনের জন্য, ব্যবসায়িক কোনো কাজের জন্য, অর্থাৎ কোনো বিশেষ শরিয়া গ্রাহ্য কারণে সে বসবাস করে, তার কথা ভিন্ন। কিন্তু সে মুসলমানদের সমাজ থেকে অমুসলিমদের মধ্যে গিয়ে বসবাস করছে তাদেরকে ভালো লাগার কারণে, অথবা দুনিয়ার হীন স্বার্থ হাসিল করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলো সম্পর্কে বলেছেন সে আমার উম্মত না। নাম্বার 2, যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য মানুষকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, 2 নাম্বারি করে, চিটারি বাটপারি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। নাম্বার 3, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ মায়া মমতা করে না, তাদের প্রতি রূঢ় রুষ্ট আচরণ করে এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ওলামায়ে কেরামের মর্যাদা বুঝে না, রক্ষা করে চলে না, ইজ্জত করে না, তারা নবীর ওয়াত নয়। নাম্বার 5, যে ব্যক্তি মহিলা হয়ে পুরুষের, পুরুষ হয়ে মহিলার কাপড় চোপড়, পোশাক আশাক, চলন বলন, স্টাইল সবকিছুর অনুসরণ করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 6, যে ব্যক্তি বিপদ আপদে আপনজনের মৃত্যুতে গালে আঘাত করে, অথবা সেরকম জামা কাপড় ছেঁড়াছিড়ি করে, অথবা জাহিলিয়াতের দিকে আহ্বান করে, জাহিলি দাওয়াত বা জাহিলি আহ্বান তার মধ্যে থাকে। জাহিলি আহ্বান কি? যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কোনো গণ্ডির দিকে আহ্বান করে, তার ভালোবাসা, তার বিদ্বেষ শুধুমাত্র ওই দল, ওই গোত্র, ওই বংশ, ওই চিন্তা চেতনাকে ঘিরে হয়, এই ব্যক্তি জাহিলি জিন্দেগি যাপন করছে। ইমানদারের ইমানের দাবি হলো সে সকল ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে তাকে ইমানের কারণে ভালোবাসবে, আল্লাহর কারণে ভালোবাসবে। হতে পারে সে অন্য ভাষাভাষী, হতে পারে সে অন্য দেশি, হতে পারে সে অন্য অঞ্চলের, হতে পারে তার সাথে অন্য বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু সে ইমানদার। দুনিয়াবি কোনো কারণে মত পার্থক্য থাকতে পারে, এমনকি দিনের কোনো বিষয়ে বুঝের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইমানদারকে সে শত্রু মনে করবে না, আপন মনে করবে। এটা হলো ইমানের দাবি। আর ওই সীমাবদ্ধ চিন্তার মানুষ হওয়ার কারণে কখনো কখনো তার সে চিন্তা তাকে জাহিলি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, জাহিলি জীবনের দিকে নিতে পারে। তো এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত না। নাম্বার 7, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু সাধ্য অনুযায়ী কোরআনকে সুন্দর করে পড়ে না, সুর দেয় না। প্রত্যেকে এক রকমের সুর পারবে এমন কোনো জরুরি না, কিন্তু তাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সেটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবে, শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে, এটা করে না, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নয়। নাম্বার 8, যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত, মুসলমানদের দিকে অস্ত্র ধরে, অন্য মুসলমানের দিকে আক্রমণ করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। এক মুসলমান অন্য মুসলমানের রক্তকে কখনো হালাল মনে করতে পারে না। নাম্বার 9, যে ব্যক্তি গণকের কাছে যায় ভবিষ্যৎ কি সেটা জানার জন্য, ভাগ্য খোলার জন্য। অনেক আংটিওয়ালা বের হয়েছে আজকাল, অনেক পাথরওয়ালা বের হয়েছে, তাদের কাছে যায় নিজের ভাগ্য খোলার জন্য, ভাগ্যে কি আছে জানার জন্য। কবিরাজের কাছে যায়, তাবিজ কবজ নেয়, কাউকে আপোষ করার জন্য, কারোর ক্ষতি করার জন্য, কারোর বিয়া বন্ধ করার জন্য, কাউকে রোগাক্রান্ত করে রাখার জন্য জাদুকরের আশ্রয় নেয়। এই ব্ল্যাক ম্যাজিক কাজ ভরে গেছে সমাজে। এইরকম কাজ যারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয়। একজন মুসলমান করে রাকির কাছে যেতে পারে, ঝাড়ফুঁককারীর কাছে যেতে পারে, যিনি তাকে কোরআন হাদিসের আয়াত পড়ে, দোয়া পড়ে, আল্লাহর নাম পড়ে তাকে ঝাড়ফুঁক করবে, তার ট্রিটমেন্টের জন্য যাবে। সে আরেকজনের পিছে লাগার জন্য বা আরেকজনকে কেন্দ্র করে সে যাবে না, সে যাবে শুধু চিকিৎসার জন্য। এরপর নাম্বার 10, যে ব্যক্তি জালেম শাসক বা জালেম কর্তা, জালেম কোন আপনার কর্মকর্তা, জালেম কোন প্রভাবশালী ব্যক্তির জুলুমের সমর্থন করে এবং তার মিথ্যাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তার তেলায়ন করে, তার চামচামি করে এবং সে জানে মিথ্যা অথচ সে মিথ্যার পক্ষ অবলম্বন করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তিনি বলবেন নাম্বার 10। এরপর 11 নম্বর হলো, যে ব্যক্তি মিথ্যা দাবি করবে, একটা জিনিস তার না কিন্তু দখল করে সে নিজের দাবি করছে, একটা জিনিস আরেকজনের সে কোন রকম দখল করতে পারছে, মিথ্যা কাগজপত্র হাজির করে ফেলছে, আরেকজনের লেখা আরেকজনের বক্তব্যকে নিজের নামে চালাই দিছে, এই মিথ্যাবাদী, এই শ্রেণীর মানুষ যে অন্যটাকে নিজের দাবি করছে সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 12, যে ব্যক্তি মোচ গোয়া গোপ খাটো করবে না সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 13, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির উম্মত হিসাবে দুনিয়াতে থাকা এবং মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুন।